হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকেরও নিয়ে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব আমি রুই মাছ আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর সেটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকের আমি দেখাবো। তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে রুই মাছ, আর নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আর এখানে একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের একটা মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো একদম কড়াও বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দেখো মাছগুলো যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো, প্রথমের থেকেই দেখালাম। সেগুলোকে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি সাদা তেল দিয়ে মাছটা ভাজছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও মাছটা ভাজতে পারো। আর আমি মাছটা একটু কড়া করে ভাজবো। চলো মাছটা এখন ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একদম কড়া করে আমি ভেজে নিয়েছি। চলো মাছটাকে এখন তুলে রাখি, তারপর আবার আসছি যে আমি মাছটা কীভাবে রান্না করব, রুই মাছটা আলু দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো মাছগুলো আমি সব তুলে নিয়েছি, আর আলু দিয়ে করবো। এখন দেখো কড়ার মধ্যে তাই আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমি দিয়ে আগে ভেজে নেবো। আর আমি আলু ভেজে তুলে রাখবো না, আলুগুলো একদম এর সাথে সমস্ত রকম মশলা দিয়ে আমি আজকে রুই মাছের ঝোলটা একদম সিম্পলভাবে রান্না করব। একদম ঝটপট রান্না হয়ে যাবে। দেখো আলুগুলো আমি সব দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে দেখো আমি দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো নুন। এই যে দেখো নুনও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আলুটাকে একদম আমি হলুদ করে ভেজে নেব। চলো আমি আলুটা আগে ভেজে নিই চটপট করে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর এই যে দেখো আমার আলুটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, এখন দেখো সেই পেঁয়াজগুলো এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ কুচিগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন এই আলুর মধ্যে দিয়ে আমি কিন্তু আবার আলুর সাথে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। চলো আমি ভালো করে সুন্দর করে আলুর সাথে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নিই, তারপরে কী করছি সেগুলোও তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর আমার রেসিপিটা মানে রান্নাটা দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, যদি নতুন বন্ধু এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল নোটিটা অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা নোটি ধরে ভিডিওটা দেখতে পারো। আর অবশ্যই কিন্তু একটা ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দিও বন্ধুরা। চলো এখন দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম মানে আদা রসুন আর পেঁয়াজ, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাও কিন্তু আমি ভালো করে ওই আলু পেঁয়াজের সাথে এই পেস্টটাকেও ভালো করে আমি এখন ভেজে নেব তেলের সাথে। দেখতেই পাচ্ছ, আর যত ভালো তুমি মশলাটাকে কষবে তত কিন্তু তোমার তরকারিটাকে, যে কোনো তরকারি কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হয়। কষার ওপরে নির্ভর করে আমাদের তরকারির স্বাদটা, তাই না বন্ধুরা? আমরা জানি যে আমার থেকে অনেক বড় বড় সবাই আছে, ভালো রান্না করো, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে রান্না করি ঝটপট, মানে তাড়াহুড়োতে আলু ভেজে তুলে রাখলাম না, দেখলেই তো। আর আলু ভেজে তুলে রাখলে কি হয়, একটা থালার মধ্যে তুলে রাখলে সেই থালাতে আবার তেলও লেগে যাবে, তার থেকে আমি না তুলেই করলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষাটা মানে পেঁয়াজ দিয়ে কষাটা হয়ে গিয়েছে। তারপরে যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। ব্যাস এই 4 রকম মশলা। আর যেটা না দিলেই নয়, নুন অবশ্যই দেবো, আর স্বাদের জন্য অবশ্যই দেবো চিনি। ব্যাস এই হচ্ছে আমার মশলা। ব্যাস আর কিছু আমি মশলা দেবো না। এই মশলাগুলো যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই আমি এই মাছের ঝোলটা রান্না করে নেবো। আর যেহেতু আমার শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, তাই আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে আমার সুবিধা হয়। যে দেখো আমি এখন জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চলো আমি এখন কষিয়ে নিই ভালো করে, আর তোমরা আমার সাথে থেকে কিন্তু দেখতে থাকো ভিডিওটা, চলে যেও না স্কিপ করে চলে গেলে কিন্তু দেখতে পাবে না, বুঝতেও পারবে না আমি কীভাবে রান্নাটা করলাম। যদিও জানি আমার থেকে সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো, তাও আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে দেখো একদম আমার কষা রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। এই যে দেখো একদম কতটা তেল ছেড়ে দিয়েছে, দেখেই নিয়েছো, তার মানে আমার মশলাটা কিন্তু কষা রেডি। তো
তোমরা দেখবে মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেয় তখনই জানবে কিন্তু মশলাটা কষা রেডি হয়ে যায়। চলো এখন কিন্তু আমি এর মধ্যে দেবো গরম জল, যেটা আমি সব সময় দিয়ে থাকি সেটাই দিয়ে দিলাম গরম জল। এতে আমার তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম জল দেওয়াতে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ফোটাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ফুটলে তো আর হবে না, আরও ভালো করে ফুটতে হবে। মানে ঝোলটা যখন পুরো ভালো করে ফুটবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো এই জলটার মধ্যে, মানে ঝোলটার মধ্যে, জলটা না ঝোলটার মধ্যে। চলো এখন ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিই। তার জন্য আমি এখন চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটছে। চলো এখন আমি ঝোলটাকে চাপা দিয়ে রেখে দিই। এই যে দেখো হালকা হালকা ফুটছে, কারণ গরম জল দিয়েছি তো তাই ফুটে গিয়েছে হালকা হালকা। চলো এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দিই। তারপর ফুটলে মাছগুলো আমাকে দিয়ে দিতে হবে এই ঝোলের মধ্যে ছেড়ে। আর এই যে দেখো আমি কিছুক্ষণ পর খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি কালারের জন্য। এই যে দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এখন কিন্তু যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। দেখো সব মাছগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু এটা ভালো করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিট গ্যাসটা কমিয়ে একদম রেখে দেবো। আর এদিকে কিন্তু আমি যে কষাচ্ছিলাম তখন কিন্তু আমার আলুটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরেও আমি এখনও কিন্তু 10 মিনিট রেখে দেবো এরকমভাবে। দেখছো কত সুন্দর এখনই কালারটা এসে গিয়েছে, খুব সুন্দর যেমন কালার এসছে, খেতেও কিন্তু সুন্দরই হয়েছিল মাছের ঝোলটা। চলো এখন 10 মিনিটের জন্য একদম গ্যাস কমিয়ে বসিয়ে রাখি। দেখো বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি। এই যে দেখো একদম আমার মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কী বলো তো, গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আমরা খাই গরম মশলার গুঁড়ো সেই জন্য দিলাম। তোমরা যদি নাও খাও, অনেকে পছন্দ করো না গরম মশলার গুঁড়ো, তারা নাও দিতে পারো। বিশেষ করে মাছের ঝোলে অনেকেই দিতে চাও না, তারা নাও দিতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় গরম মশলার গুঁড়োটা দিলে না তরকারির স্বাদটা একটু সুন্দর হয়ে যায়, তাই আমি একটু গরম মশলার গুঁড়োই দিয়ে নিলাম। চলো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। রান্নাটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর সবসময়ের জন্য আমার পাশে থেকো। চলো এখন আমাকে এটাকে কিছুক্ষণের জন্য আবারও আমি চাপা দিয়ে রেখে দেব। আর এখন আমি ভালো করে একটু, যেহেতু গরম মশলা দিয়েছি তাই নাড়িয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে আমার নতুন বন্ধুদের যারা আসছো তাদেরকে জানাই তো অনেক অনেক ভালোবাসা। আর পুরানো বন্ধুদের জন্য তো আমার সব সময় রয়েছে আমার অন্তরের ভালোবাসা। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিয়েছো একদম খুব সুন্দর হয়েছে। আর আমি একদম ঝোল করিনি, একটু কষা কষা করেছি, বেশি ঝোল করলে ভালো লাগবে না। তাই চলো এটাকে এখন চাপা দিয়ে আমি রেখে দিই। তারপরে আমি 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, দেখতে সুন্দরের থেকে খেতে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। আর এই যে দেখো ফাইনাল লুকটা একটু দেখে নাও, এই যে দেখো। চলো বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ফ্রেন্ড, বাই।